রাত পেরিয়ে দিন এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। রাতভর টানা অবস্থান, রাতে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পার, নবান্নের বৈঠকের আহ্বানেও থামল না প্রতিবাদ। 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের বাইরে লাগাতার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। দেখতে পাচ্ছেন আজকে সকালের ছবি। এখনো পর্যন্ত কিন্তু অবস্থানে অরণ রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। রাত পেরিয়ে দিন এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। রাতভর টানা অবস্থান, রাতেই জুনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পার, নবান্নের বৈঠকের আহ্বানেও থামল না প্রতিবাদ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমরা চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আমরা দেখেছি সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দেয়, জুনিয়র ডাক্তারদের নির্দেশ দেয় যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যেন তারা তাদের অবস্থান তুলে নেয়, কর্মবিরতি তুলে নেয়, কাজে যোগ দেয়। এবং পাশাপাশি ডাক্তাররাও তাদের কিন্তু একটা সময়সীমা বেঁধে দেয়, ডেডলাইন বেঁধে দেয় যে তারা তাদের যেন 5 দফা দাবি মেনে নেওয়া হয়। তারপর যেটা ইমেল আসে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ইমেলে অসন্তুষ্ট তারা, এবং তারা বলছেন সেই ইমেল অপমানজনক, এবং তারা তাদের অবস্থানে অনড় থাকেন। রাতের পর আজ সকাল হয়ে গেছে, এখনো তাদের অবস্থানে অনড়। তবে এখন প্রশ্ন উঠছে কি আজ কোনো সমাধান সূত্র বের হবে? কি ছবি এই মুহূর্তের, ডাক্তাররা কি বলছেন এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা মূলত যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, একই সঙ্গে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, প্রত্যেকেরই বক্তব্য কালকে যে স্বাস্থ্য ভবনের তরফে যে ইমেল করা হয়েছিল, সেই ইমেল করেছিলেন স্বাস্থ্য সচিব, যার বিরুদ্ধে অভিযোগ, যার পদত্যাগের দাবিতে তারা আজকে রাস্তায় বসে আছে, তার তরফ থেকে ইমেল আসে। ফলত এই ইমেল অপমানজনক এমনটাই কিন্তু দাবি করছেন ডাক্তাররা, এবং সেই জায়গা থেকে তার ইমেলের উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা কিন্তু ডাক্তারদের তরফে বলা হচ্ছে। এবং তোমাকে দেখো, প্রচুর মানুষজন এসেছেন এখানে। একদিকে যেমন ডাক্তাররা এখানে ধর্নায় বসে রয়েছে, তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফে কোনো প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলছে, মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত এসে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। প্রচুর মানুষজন এখানে এসেছেন, এছাড়া অন্যান্য যারা সাধারণ মানুষ তারাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন দিদি? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন কি? এটা তো আমাদেরই লড়াই। আমি ডাক্তার। এই মুহূর্তে আমি কোনো বাইট দেবো না, যারা আছে তাদের থেকে নিয়ে। এই মুহূর্তে আমি ডাক্তার, এই মুহূর্তে কোনো বাইট দেবো না। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা দেখছি আপনারা স্লোগান তুলছেন সবার সঙ্গে। কি বলবেন, এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? বিচার চাই, বিচার চাইটা ছাড়া আর কিছু নেই। আর আমাদের 1 মাস 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো যে বিচারটা চাওয়া, এবং প্রত্যেকটা মানুষ যেটা বুঝতে পারছে, মানে শাসক দল কেন বুঝতে পারছে না তাদের কিসের স্বার্থ কোথায় আটকাচ্ছে, সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা। বাচ্চাগুলো দিনের পর দিন একটা ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, একটা প্রপার ওয়েতে তাদের সঙ্গে কমিউনিকেট পর্যন্ত করছে না। তো ন্যাচারালি আমরা সবাই এর জাস্টিসটাই চাইছি, বিচারটাই চাইছি। একদমই। সুতরাং বুঝতেই পারছো, মূলত বিচার চাওয়ার জন্যই আজকের এই আন্দোলন। এবং তোমাকে এখানে চিত্রটাই দেখাবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে বসে রয়েছেন, এবং যারা সাধারণ মানুষ তাদেরও কিন্তু একটাই বক্তব্য যে তারা বিচার চাইছেন। কারণ দীর্ঘদিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, 1 মাস হয়ে গেছে আপনারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কালকে দেখলাম আপনাদের যেটা অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য সচিব, তার তরফ থেকেই মেয়ে এলেন। তাহলে আজকে আপনাদের অবস্থান কি থাকছে, আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, কালকে যেটা বলা হয়েছে যে যার বিরুদ্ধে পদত্যাগের দাবি, তার কাছ থেকেই মেল আসছে, তো সেটা আমাদের কাছে অপমানজনক মনে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে 10 জন রিপ্রেজেন্টেটিভকে ডাকা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজে 10টার বেশি, তো আমরা সেটা মানছি না। আপাতত দেখা যাক পরবর্তী কি হয়, যদি প্রশাসনের তরফ থেকে কোনো এলে দেখা হবে। এটা আপনাদের দাবি আজকেও যদি না মানা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? যতক্ষণ না দাবি মিটছে আমরা তো আন্দোলন চালিয়ে যাবো, এটাই আমাদের।
সুতরাং বুঝতে পারলে এখানে যারা রয়েছেন তাদের কিন্তু একটাই বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেক্ষেত্রে আজকে এই সমাধান সূত্র বেরোয় কিনা গোটা বিষয়টাই কিন্তু এখন অপেক্ষা করছে যে তারা কি সিদ্ধান্ত নেন এবং প্রশাসনের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় এই গোটা বিষয়টির উপর। একেবারে রক্তিমা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী সময় তোমার কাছে আবারও ফিরবো। দশের বেশি মেডিকেল কলেজই আছে, তো ওইভাবে হঠাৎ করে ওরকম রিপ্রেজেন্টেটিভ 10 জন করলে তো সম্ভব না। আর তাছাড়া আমরা ওই চিঠির বদলে আমরা একটা রিপ্লাই মেলও পাঠিয়েছিলাম যে এরকমভাবে আপনারা কি চাইছেন মুখ্যমন্ত্রী এখানে এসে কথা বলুন না আপনাদের সঙ্গে? হ্যাঁ আমরা সেটা প্রাথমিকভাবে চাইছিলাম, কিন্তু ওনারা যেটা মেল কালকে পাঠিয়েছেন তার রিপ্লাই হিসেবে আমরা যেটা বলেছি আর কি, সেটা হচ্ছে আমাদের যে 5 দফা ডিমান্ড, সেই ডিমান্ডগুলো আমাদের পাঠানো হয়েছে এবং দ্য নাম্বার ইজ নট 10, নাম্বার উড বি মাচ মোর। আমাদের প্রত্যেকটা কলেজের রিপ্রেজেন্টেটিভরা যাবে, তো সেটা করে এবং আমাদের ডিমান্ড অলরেডি মেল করা হয়েছে আজকে সকালে বা কাল রাতে এরকম একটা নাগাদ মেল অলরেডি সেন্ড। তো আমাদের ডিমান্ড অলরেডি দেওয়া আছে, তো আমাদের আলাদা করে কিছু বলার নেই। আমাদের সেই ডিমান্ডগুলো পূরণ হলে তারপরেই আমরা বসবো।